তুমি সম্পর্কে থাকাকালীন ভবিষ্যতে তুমি ধোঁকা খাবে কিনা এই বিষয়ে কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম। কালকের ভিডিওতে মূলত আমি 3টে লক্ষণ সম্বন্ধে সবাইকে বুঝতে বলেছিলাম যে এই 3টে লক্ষণ যদি তুমি তোমার রিলেশনশিপের মধ্যে দেখতে পাচ্ছ তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কিন্তু ভবিষ্যতে ধোঁকা খেতে চলেছো। এখন এই রকম সিচুয়েশনে তোমার কি করা উচিত, অর্থাৎ যারা 3টে লক্ষণকেই দেখতে পাচ্ছে তাদের সম্পর্কের মধ্যে তাদের কি করা উচিত সেটা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। তাই তুমি যদি এই ভিডিওর পার্ট 1টা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও, কালকে ভিডিওটা আপলোড হয়েছে। আজকের ভিডিওতে তোমাকে এটা বলবো যে ওই 3টে লক্ষণ যদি তুমি তোমার সম্পর্কের মধ্যে দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি হয়তো ভবিষ্যতে ধোঁকা খাবে, তার জন্য তোমাকে কি করা উচিত। দেখো মূলত এখানেও তোমাকে 3টে কাজ করতে হবে। হ্যাঁ, এখানেও তোমাকে 3টে কাজ করতে হবে। স্টেপ বাই স্টেপ তোমাকে কাজগুলো কি কি সেটা বলছি, ভালো করে বুঝে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। এতে তুমি লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশনগুলো পেতে থাকবে। আমার ব্লগ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা ব্লগ চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু, শান্তিনিকেতনের শান্তনু। এবং আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য তোমরা আমার ফেসবুক পেজকে ফলো করে নিতে পারো, সেখানে মেসেজ করতে পারো। ফেসবুক পেজের লিংকও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া 1-to-1 লাইভ সেশন নেওয়ার জন্য মেম্বারশিপ জয়েন করতে পারো, মেম্বারশিপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। এবং ফ্রি লাইভ সেশন নেওয়ার জন্য প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30টায় আমার সাথে এই চ্যানেলে জুড়ে যেতে পারো। আমার শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলেও আমি লাইভ সেশন শুরু করব আগামী বুধবার থেকে। সো সেখানেও 7:30টার সময় ফ্রি লাইভ সেশন হবে, তোমরা চাইলে জয়েন করতে পারো। যাই হোক, এবার সরাসরি ভিডিওতে ফিরে আসা যাক। দেখো এই 3টে লক্ষণ তুমি যদি দেখতে পাও তাহলে তুমি 99% শিওর হয়ে যাচ্ছ যে সেই মানুষটা তোমাকে ভবিষ্যতে ছেড়ে দেবে কিংবা ভবিষ্যতে তোমাকে ধোঁকা দেবে। এখন এইরকম সিচুয়েশনে তোমার কি করা উচিত? এইরকম সিচুয়েশনে মূলত তোমাকে 3টে কাজ করতে হবে। ফার্স্ট, যখন তুমি বুঝতে পারছো যে মানুষটা আমাকে ধোঁকা দিতে পারে, সম্পর্কটা সেইভাবে চলছে না, তাহলে তোমাকে এখানে কিছু দিনের জন্য প্রথমে নো কন্ট্যাক্ট রুলস ব্যবহার করতে হবে। এটা অনেকটা ওই ছাঁকনির মতো কাজ করে। ছাঁকনিতে আমরা যখন কিছু ছেঁকে নিই তখন কি হয় যে নোংরা আবর্জনা উপরে থাকে, সেগুলো ছাঁকনির উপরে থাকে এবং যেটা আমরা ছেঁকে নিই সেটা জল হতে পারে, দুধ হতে পারে, হ্যাঁ, বা চা হতে পারে, সেটা কিন্তু নিচের দিকে অন্য পাত্রে চলে যায়। তো এই নো কন্ট্যাক্ট রুলসেও ঠিক এই ছাঁকনির মতনই হয়। কি হচ্ছে না, যে মানুষটা তোমাকে ইগনোর করছে, যে মানুষটা তোমাকে তেমনভাবে ভালোবাসছে না, তেমনভাবে সম্পর্কটা চালাচ্ছে না, তার জন্য তুমি হুট করে একটা ডিসিশন নিলে যে আমিও 3 থেকে 4 দিন কিংবা ম্যাক্সিমাম 7 দিনের জন্য তার সাথে কথা বলবো না, নো কন্ট্যাক্ট জোনে চলে যাব। অর্থাৎ কোনো কিছু ব্লক করা নয়, কোনো কিছু তাকে বলা নয়, কিচ্ছু না। মানে কোনো জায়গাতে তুমি তাকে ব্লক করবে না, তাকে বলবেও না কিছু, তুমি শুধুমাত্র তার মতো ব্যবহার করতে শুরু করবে যেমনটা সে তোমার সাথে করে। তার সময় মতো সে তোমাকে ফোন করে, তার সময় হলে সে মেসেজ করে, মেসেজে রিপ্লাই করে না হয়তো, হ্যাঁ, তার সময় মতো যে সম্পর্কটা চালাচ্ছে তুমিও ঠিক তেমন করতে শুরু করবে। তুমিও ফোন করবে না, মেসেজ করবে না, রিপ্লাই করবে না। সে যদি মেসেজ করে রিপ্লাই করার দরকার নেই, সে যদি ফোন করে তাহলে 2-একবার ফোন ধরার দরকার নেই। হ্যাঁ, খুব বেশি যদি ফোন করে, হয়তো সারাদিনে 2বার 3বার 4বার ফোন করলো, সেক্ষেত্রে তুমি একবার ফোন ধরলে এবং খুব ক্যাজুয়ালি নর্মাল কথা বলবে। সে যদি এটা জিজ্ঞাসা করে যে কেন তুমি ফোন ধরছো না, তোমাকে যেন অন্যরকম লাগছে, তুমি যেন পাল্টে গেছো, এমনটা যদি বলে, তবুও তুমি ক্যাজুয়ালি বলবে না, কিচ্ছু না, আমি কাজ করছিলাম একটা, বা আমি আমার অন্য কিছু একটা কাজ করছিলাম, আমি ফ্যামিলির সাথে বসেছিলাম, বাড়িতে লোক এসেছিল। খুব নর্মাল কথাবার্তা বলবে, কিন্তু তবুও তুমি এটা বলবে না যে তোমার জন্য আমি এমনটা করছি। এতে সম্পর্কতে অশান্তি সৃষ্টি হবে। শুধুমাত্র তুমি তার মতো করে ব্যবহার করবে। যেমনটা বলে যে ইট ছুঁলে পাটকেল দিতে হয়, খেতে হয়, তাই না? তো সে যেমন ব্যবহার করছে তোমার সাথে, তুমিও ঠিক তেমনটাই ব্যবহার শুরু করলে। তুমি আগে থেকে ফোন করবে না, মেসেজ করবে না, সোশ্যাল মিডিয়ায় তার ছবিতে লাইক করা, তার ছবিতে কমেন্ট করা, হ্যাঁ, তার স্টোরিতে লাভ রিয়াক্ট দেওয়া, এইসব কিচ্ছু করার দরকার নেই। সোশ্যাল মিডিয়ায় তাকে মেসেজ করার দরকার নেই, নর্মালি মেসেজ করার দরকার নেই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ করার দরকার নেই, কোনো জায়গা থেকে মেসেজ করা নিজে থেকে দরকারই নেই, নিজে থেকে ফোন করারও দরকার নেই। শুধুমাত্র সে
ফোন যদি একাধিকবার করে তাহলে তুমি তার ফোন রিসিভ করবে এবং নর্মালি কথা বলবে। সে যদি অনেকবার মেসেজ করে তাহলে তুমি সেই মেসেজের একটা ছোট্ট করে রিপ্লাই করলে, কিন্তু কোনো রকম রাগারাগি নয়, সে যেন এটা বুঝতে না পারে যে তুমি রেগে আছো এবং তাকে তার মতো করে জবাব দিচ্ছ। এটা বুঝলে অশান্তি হবে, তাই তুমি নর্মাল কথাবার্তা বলো। এটা তুমি করতে পারো 3 থেকে 4 দিনের জন্য এবং ম্যাক্সিমাম 7 দিনের জন্য। এতে কি হবে না, যদি সামনের মানুষটা তোমাকে ভালোবাসে, যদি সামনের মানুষটার মনে তোমাকে হারানোর একটা ভয় থাকে, তাহলে কিন্তু সে এই 4-5 দিন 7 দিনের মাথাতেই তার যে বিহেভিয়ারটা সে করছে, ব্যবহারটা যেটা করছিল সেটা চেঞ্জ করে ফেলবে। কারণ কোনো একটা মানুষ যখন তাকে অন্য কাউকে আগলে রেখে ভালোবাসার চেষ্টা করে, তখন কিন্তু যত সে নিজের কথা বলবে, যত সে এটা বলবে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ততই সামনের মানুষটা ইগনোর করতে শুরু করে। এটা একটা হিউম্যান সাইকোলজি বলতে পারো। তবে সব মানুষের ক্ষেত্রে যেমনটা হবে তেমনটা নয়। যে মানুষগুলো একটু নিজেকে বেশি প্রাধান্য দেয়, নিজেকে একটু বেশি হিরো মনে করে, তারা কিন্তু এই জিনিসগুলো করে, মানুষের ভালোবাসাকে দুর্বলতা মনে করে। তো সামনের মানুষটার সাথেও তার মতো করে ব্যবহার করা শুরু করো 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 7 দিন। এতে সামনের মানুষটা ভালোবাসলে সে তোমাকে বারবার করে ফোন করতে শুরু করবে এবং সে দেখবে আর আগের মতো ব্যবহার করছে না, সে তার ব্যবহারটাকে চেঞ্জ করেছে। কারণ সেও এখানে ভয় পাচ্ছে যে তুমিও তাকে ছেড়ে দিতে পারো, সো সে ভয় পাবে এবং সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। ওই ছাঁকনির মতো তার আগের ব্যবহারগুলো ছাঁকনির উপরে থেকে যাবে এবং সে নিচে ভালো ব্যবহার শুরু করবে। তো এটা হতে পারে ফার্স্ট কাজ, এটা করা যাবে। সেকেন্ড কাজ যেটা করতেই হবে, যদি দেখো যে না 4-5 দিন হয়ে গেছে, 7 দিন, 10 দিন, 15 দিন হয়ে গেছে, কিন্তু সে তার মতো করেই ব্যবহার করছে, তার যে আগের ব্যবহার যেটা সে করতো প্রথম থেকেই, ফোন না করা, মেসেজ না করা, রিপ্লাই না করা, তুমি ফোন করছো না তাতেও তার কোনো যায় আসে না, সে তার মতো বিন্দাস আছে, তাহলে এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে লাস্ট বারের মতো একটা ফোন করতে হবে, খুব ভালোভাবে ফোন করতে হবে, ফোনে বলতে হবে, নিরিবিলি কোনো একটা জায়গায় দেখা করার জন্য। কোনো অশান্তি করলে হবে না, কোনো রকম ঝগড়া ঝামেলা করলে হবে না, কেন তুমি ডাকছো তাকে সেটাও বলার দরকার নেই, শুধুমাত্র ফোন করে তাকে নিরিবিলি একটা জায়গায় সময় নিয়ে দেখা করার জন্য বলো। যদি সে তোমাকে ব্লক করে থাকে সব জায়গা থেকে, যদি সে তোমাকে সব জায়গা থেকে মানে টোটালি ব্লক করে দিয়েছে, তুমি কন্ট্যাক্ট করতে পারছো না, মেসেজ করতে পারছো না, তাহলে অন্য কোনো নাম্বার ইউজ করো, বাড়ির নাম্বার, বন্ধুর নাম্বার, পাড়া প্রতিবেশী, দাদা দিদি, ভাই বোনের নাম্বার, কারো না কারো নাম্বার থেকে হলেও তুমি ফোন করো এবং তাকে লাস্ট বারের মতো বলো যে একবার দেখা করতে। যদি সে দেখা করতে ইচ্ছুক না হয় তাহলে তুমি তাকে অন্য কিছু বলতে পারো, যে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে, আমার বাড়িতে একটা বিশাল সমস্যা হয়েছে, যেমন করেই হোক যেন তেন উপায়ে তুমি লাস্ট বারের মতো তাকে দেখা করার জন্য কোনো একটা নিরিবিলি জায়গায় নিয়ে এসো এবং নিরিবিলি জায়গায় বসে তুমি তাকে এটা বলো যে সে কেন, জিজ্ঞাসা করো তাকে যে সে কেন এমন করছে, এবং এই জায়গায় বসে বা লাস্ট যে ডেটটা হবে, ডেটিংটা হবে, সেখানে কিন্তু তুমি খুব কম কথা বলবে এবং একদম নর্মাল বিহেভিয়ার রাখবে। যত তুমি উগ্র মেজাজি হয়ে যাবে, যত তুমি বেশি প্রশ্ন করবে, যত তুমি কথা বেশি বলবে, ততই সে তার মনের কথা খুলে বলতে পারবে না। তাই নর্মাল বিহেভিয়ার রাখা এবং অল্প কথা বলাটা খুব দরকার। এবং নিরিবিলি স্থান এই জন্যই নিরিবিলি স্থান এই জন্যই তুমি চুজ করবে কারণ সেখানে তুমি ভালোভাবে কথা বলতে পারবে। আদারওয়াইজ অন্য মানুষজন এসে ডিস্টার্ব করবে, সেখানে তুমি ভালোভাবে কথা বলতেই পারবে না, বিষয়টা অশান্তির দিকে চলে যাবে। তাই নিরিবিলি জায়গায় বসে 2-1টা প্রশ্ন করা থাকে যে তুমি কেন এমন করছো, তুমি কি সম্পর্কটা রাখতে চাইছো না, এই জন্যই আমি তোমাকে দেখেছি, এবং তার মনের কথা ভালোভাবে বোঝার চেষ্টা করো। হতে পারে যে সে কোনো একটা সমস্যায় ভুগছে, হতে পারে সে তার কেরিয়ারের সমস্যায় ভুগছে, হতে পারে সে সম্পর্ক রাখতে চাইছে না তোমার কিছু দোষের জন্য, হতে পারে সে একটা বেটার অপশন পেয়ে যাচ্ছে, অনেক কিছুই কারণ হতে পারে। তো সেই কারণগুলো কি, সেগুলো সবকিছুই তার মুখ থেকে জানার চেষ্টা করো। যখন সে সবকিছু বলে দিচ্ছে তখন তুমি এখান থেকে একটা ফাইনাল ডিসিশন নিতে পারবে। যদি তোমার কোনো প্রবলেম থাকে যে তোমার এই সমস্যা রয়েছে এবং সেগুলো সে মেনে নিতে চায় না, সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে, সেগুলোর জন্য সরি বলো, ঠিক করে নাও। যদি কেরিয়ারের সমস্যা থাকে তাহলে তার জন্য তুমি তাকে একটু সাপোর্ট করো এবং এটা বলো যে আমি তোমার সাথে সবসময় আছি, আমি
সব সময় তোমার পাশে থাকবো, তুমি তোমার ক্যারিয়ার তৈরি করো, তবে মাঝে মাঝে ফোন করে সম্পর্কটা ঠিক রাখো। তো যেমন সমস্যা হবে তেমন সমাধানও হবে, কিন্তু নিরিবিলি জায়গায় বসে ভালোভাবে ডিসকাস করতে হবে সামনাসামনি। কখনোই ফোনে ডিসকাস করবে না, মেসেজের মাধ্যমে ডিসকাস করবে না, কারণ মেসেজে তো কথার এক্সপ্রেশন বোঝা যায় না, আর ফোনেও একটু হলে বোঝা যায় কিন্তু ম্যাক্সিমামটাই বোঝা যায় না। তো সেই কারণে সামনাসামনি বসে কথা বললে সমস্যার সমাধান হওয়ার চান্স রয়েছে 90%। তবে এটা হয়ে যাওয়ার পরে 3 নম্বর যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, যদি মানুষটা বলেই দেয় যে আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমাকে বিয়ে করবো না, আমি সম্পর্কটা রাখতে চাইছি না, তুমি জোর করে রাখলেও আমি তোমার সাথে থাকবো না, তাহলে তোমাকে লাস্ট ডিসিশনটা নিতে হবে। এটাও ভালোবাসার একটা পার্ট বলতে পারো। সবার ভালোবাসা পূর্ণতা পায় না। একটা গান ছিল না, সব লাল পাথরই তো চুনি হতে পারে না। এটাও ভালোবাসার একটা পার্ট। সব ভালোবাসা পূর্ণতা পায় না। হতে পারে যে সামনের মানুষটাকেই তুমি ভুল চুজ করেছিলে, সামনের মানুষটা এক জায়গায় থাকতে পছন্দ করে না, সামনের মানুষটা চরিত্রহীন একজন মানুষ, সামনের মানুষটা মনের দিক থেকে অতটা ভালো নয় যতটা তুমি ভেবেছিলে, কিংবা হতে পারে যে তুমি তার যোগ্য নয়। এখন তুমি হয়তো নিজেকে তার যোগ্য করে তুলো বলে ভাবছো, কিন্তু সে সেই সময়টা দিতে রাজিও নয়। যাই হোক না কেন, লাস্ট ডিসিশনটা তোমাকেই নিতে হবে যে তুমি সম্পর্কের মধ্যে থাকবে কি থাকবে না। কারণ যে সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্কের মধ্যে থেকে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তাই লাস্ট ডিসিশন, শেষ সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে যে সম্পর্কের মধ্যে থাকবো কি থাকবো না। যদি দেখো যে না, সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, তাহলে আমার মতামত অনুযায়ী সেই সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি তুমি বেরিয়ে আসতে পারবে ততটাই তোমার পক্ষে ভালো হবে। কারণ এই সম্পর্ক ভবিষ্যতে গিয়ে তোমাকে শুধু কষ্টই দেবে, আর যে মানুষগুলো বেশি ভালোবাসে সেই মানুষগুলোই বেশি কষ্ট পায়। বুঝতে পারলো? তো 3টে লক্ষণের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে ধোঁকা দেবে কিনা, এবং 3টে লক্ষণে যদি মিলে যায় তাহলে তোমাকে 3টে কাজ করতে হবে, যেটা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। 3টে লক্ষণ কি সেটা এই এন্ড স্ক্রিন এখানে লাগিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নিও আগের ভিডিওটা, পার্ট 1টা। ভিডিওটা এখনো পর্যন্ত দেখলে অবশ্যই এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও, সেখান থেকে কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের প্রবলেম সলভ করুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।